নমস্কার বন্ধুরা, বর্ণালী স্বর্ণপূরণে আমি এখন চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। রেসিপিটি হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই করার জন্য আমি ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে নিয়েছি। এই ফিলেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা নতুন কিছু বলার নেই। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে যখন ম্যারিনেট করে রাখতে হবে, যত বেশি ম্যারিনেট করে রাখবে তত ম্যারিনেশনটা মাছের মধ্যে যাবে, তো টেস্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো মাছের মধ্যে আমি লেবুর রস, রসুন বাটা, কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, গোলমরিচের গুঁড়ো। এবার যদি বাচ্চারা যদি খায় সেটা আপনারা লঙ্কা গুঁড়োটাও অ্যাভয়েড করে চলতে পারেন। এবার যে যে পরিমাণে লঙ্কা খাবে সেরকম দিতে পারেন। আমি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাতে সঙ্গে সঙ্গে আপনি ধনেপাতাও বাটা দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। যে যেমন ম্যারিনেট করতে পারে সেরকমই। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারফুলের জন্য, হলুদ সামান্য পরিমাণে, যেমন পরিমাণে মাছ ভাজার সময় বা মাছের ঝাল করার সময় একটু বেশি হলুদ লাগে সেরকম হলুদ না, সামান্য পরিমাণে তো হলুদ আমি দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ধনেপাতার পেস্টটাকেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটাকেও দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ম্যারিনেট করে রাখার পরে আমি হয়তো সকালবেলা করে ওটা ফ্রিজে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার স্ন্যাক্স জাতীয় জিনিস তো সন্ধ্যেবেলা খেলে ভালোই লাগে, ওই জন্য সন্ধ্যেবেলা যখন বের করলাম তখন এই গোলমরিচের গুঁড়ো টুড়ো আরেকবার পরিমাণে অল্প পরিমাণে ওটা মিশিয়ে নিলাম, দিয়ে এবার জল জল ভাব যেহেতু হয়েছে, এবারে আমি সেটাকে কীভাবে তৈরি করছি, প্রথমে কিছুটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিক্সড করে নিলাম ভালো করে, তাতে গোলমরিচের গুঁড়ো, আবার একটু গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, না দিতেও পারেন, তাতে কোনো ইয়ে নেই। এবার দিয়ে ম্যারিনেট করা যে মাছটা ছিল সেই মাছটাকে কী করবো, অল্প অল্প করে ময়দার উপরে চেপে চেপে এপাশ ওপাশ ওপিট করে ভালো করে লাগিয়ে নেবো, আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে নেবো, যাতে মাছের গায়ে ওইটা বেশ প্রলেপটা ভালোভাবে লেগে যায়। এবার মাছটা যখন এপিট ওপিট করে লাগানো হয়ে যাবে তখন মাছটাকে উপরের দিকে তুলে একটুখানি ঝেড়ে নেবো, যাতে মাছের গায়ে যতটা থাকবে মানে ঝরে না পড়ে, সেটা ঝেড়ে আমি আলাদা প্লেটে রেখে দেবো। এবারে ওই মাছটাকে যেহেতু ওরম করে রেখে দিলাম, তারপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। ওই ব্যাটারটা হলো ডিম। এবারে যে পরিমাণে যতটা মাছ থাকবে সেই পরিমাণে আপনারা 2টো ডিম নেবেন কি 1টা ডিম নেবেন বা 4টে ডিমও নিতে পারেন, সে কোনো অসুবিধা না। আমি কী করলাম, কিছুটা নেড়োকে বা টোস্ট ঘরে ছিল সেইটাকেই আমি বাজার থেকে বিস্কুট গুঁড়োটা নিয়ে আসিনি, নিজেই ঘরে বানিয়েছিলাম, সেই নেড়ো গুঁড়োটা ছিল। এবার ডিমটাকে ওই মশলার মধ্যে যে মাছটা নিয়ে নেওয়ার পরে যে মশলাগুলো ছিল সেই পাত্রেতেই কী করলাম, ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবারে ওই আগের মশলায় যেহেতু ছিল সেটাই তো কোনো রকমের নুন আর দিলাম না, বেশি নুন হয়ে যাবে, সেই জন্য মাছের ফ্রাইগুলোকে ডিমের মধ্যে কোট করে এবারে নেড়ো গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম। যেমন ভেজিটেবিল চপটপ করা হয় আর কি, সাধারণত সবাই জানেন, তাও আমি যেমনভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার ভালো করে প্রথমে যেমন করেছিলাম সেরকমভাবেই চেপে চেপে এপিট ওপিট করে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এবারে যারা এই 1 পিঠ করেও তেলে ভাজতে পারেন, এবারে যদি মনে হয় 2 পিঠ করে করবো, সেটা একটু মোটামোটাভাবে হবে, সেও 2টো করতে পারে, কিন্তু আমি মোটামুটি 2 পিঠ করেই করেছি, কোটটা 2 পিঠ করেই করেছি। এবার 1 পিঠ করে নিয়েছিলাম, করে নিয়ে আবার 1 পিঠ করে ওই ডিমের গোলায় দিয়ে আবার ওই নেড়ো গুঁড়োর মধ্যে আমি আবার কোট করেছি, কোট করে রেখে দিয়েছিলাম। এইটা এবারে আপনারা যদি আধ ঘন্টার মতন যদি ফ্রিজে রাখেন তাহলে ভালোভাবে এই নেড়ো গুঁড়োটা সেট হয়ে যাবে, তেলের মধ্যে অতটা গুঁড়োটা পড়বে না। এবারে আমি কী করেছি, কড়াতে তেল গরম করতে বসে দিয়ে আমি সাদা তেলে ফ্রাই করব। সাদা তেল গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে যে তেলটা আমি জিরো করে দিয়েছি, জিরো করে দিয়ে এটাকে একটা করে কাটলেট এতে দিয়েছি, কড়াতে দিয়েছি। আবার খুব জোরেও দিতে হবে না, খুব মিডিয়াম আছে, মোটামুটি ব্রাউন করে একটু লালচে করে এটাকে ভাজা হবে। ভাজা যেই হয়ে যাবে, একটা করে ভাজা, একটু কড়াইতে তেল গরম হলেই কাঠগুলো সোনালি রঙ যেই হয়ে যাবে সেটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এবারে ন্যাপকিন দিয়ে, যাতে অতিরিক্ত তেলটা অনেকেই খায় না, অতিরিক্ত তেলটা যাতে তুলে নেবেন। এবারে কাসুন্দি বা গরম গরম এর সাথে সসের সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। এবারে আমার তেলটা রেডি হয়ে গেছে, আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, এবার সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। কেমন লাগলো আমার রেসিপিটা? আপনাদের যদি এই রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।